বিকশিত ভারতের অমৃতকাল উপলক্ষে বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বছরের সুশাসনের প্রশংসা মুখ্যমন্ত্রীর। বিকশিত ভারতের অমৃতকাল সেবা, সুশাসন ও গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে সোমবার আগরতলার বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 11 বছরের শাসনকালে উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থার সমস্যার সমাধান হয়েছে। এই অঞ্চলে এখন উন্নয়নের জোয়ার বইছে। বিনিয়োগকারীরাও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন। তার কাজের মধ্য দিয়ে তিনি দেশের আগামী প্রজন্মের জন্য এক শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছেন। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি নেতৃত্ব বর্তমান সরকারের সাফল্য, উন্নয়নের রূপরেখা ও ভবিষ্যৎ লক্ষ্য করে তুলে ধরে রাজ্যের জনগণের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। যখন নেক্সট জেনারেশন মানুষ দেখবে যে কিভাবে অমৃতকালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার চলেছে, আমরা শুধু প্রধানমন্ত্রীজি শুধু এমন কাজ করছেন না যে এই কাজগুলো খালি করা, একটা ফাউন্ডেশন উনি তৈরি করতে পেরেছেন, একটা ভিত্তি, স্ট্রং ফাউন্ডেশন ভারতবর্ষের আগামী প্রজন্মের জন্য উনি কাজের মাধ্যমে এই আমাদের যে এনডিএ নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেটা কিন্তু উনার যে কার্যকালে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আজকে এখানে আগে আমরা দেখতাম সীমা সুরক্ষিত থাকতো না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে সীমা সুরক্ষিত হয়েছে, অর্থ ব্যবস্থাকে মজবুত করেছে এবং টেকনোলজিকে উনি কিভাবে উপয়োগ করতে হয় সেটা কিন্তু আমাদেরও এখন আজকের তারিখে আমাদের শিখতে হবে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা যদি বলি, যে কোন জায়গায় উনি আমাদের মার্গদর্শন করাচ্ছেন, আজকে এগ্রিকালচারেই বলুন, হেলথ সেক্টরেই বলুন, সব জায়গায় বলছেন যে 5G কে সামনে রেখে 5Gর সহযোগিতায় এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলোকে নিয়ে এগ্রিকালচারে কিভাবে সেটাকে ব্যবস্থা করা যায়, সব দিকে আমাদের কাজ চলছে। আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, নর্থ ইস্টার্ন জোনের, সেখানে একটা সামিট সেখানে হয়েছিল, ইনভেস্টর সামিট। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন। উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারত কোনো অবস্থায় ডেভেলপ হবে। আগে আমরা নর্থ ইস্টকে কি দেখতাম, মানুষ ভয়ও আসতো না নর্থ ইস্টার্ন রিজন, সবাই জানতো এখানে একটা টেররিস্টদের একটা আতুর ঘর ছিল। প্রধানমন্ত্রীজি প্রথমেই যে কাজটা করেছেন, যে প্রথমে 7টা ছিল আমাদের রাজ্য নর্থ ইস্টে, সিকিমকে সাথে যুক্ত করে 8টা করেছে। সেখানে উনি নাম দিয়েছেন কি, অষ্টলক্ষ্মী। লক্ষ্মীর সাথে বলে যে এখান থেকে লক্ষ্মী আমরা জানি যে ধন দৌলতের যিনি গড, উনার নামে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে।